হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে খাগড়াছড়িতে আমরা সবাই মিলে অনেক সুন্দর একটা জায়গায় আমরা ঘুরতে যাচ্ছি। তো আমরা কোন জায়গায় গেছি, কী কী করছি জানতে হলে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবেন। আর অবশ্যই সবাই আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আমি প্রথমে রেডি হয়ে নিয়েছি, এরপর আমরা এখন একটা চেঞ্জে নিয়ে যাচ্ছি। তো যাওয়ার সময় দেখেন ওয়েদারটা কিন্তু আজকে অনেক ভালো, আর হালকা একটু একটু ঝিরঝিরে বৃষ্টি পড়তেছে। তো আর দেখেন খাগড়াছড়ির রাস্তাঘাট দেখেন অনেক সুন্দর, আসলে সব পাহাড় গাছপালা, একেবারে নির্জন অরণ্য এরকম টাইপের। তো আর হচ্ছে এগুলো হচ্ছে পাহাড়িদের ঘরবাড়ি, উপজাতিদের ঘরবাড়ি, এগুলা খুব সুন্দর। আর আমরা দেখতে দেখতে চলে আসলাম অনেক সুন্দর একটা জায়গাটার নাম হচ্ছে মায়াবিনী লেক। তো এটা একটা আসলে লেক। তো দেখি আমরা এখানে ভিতরে কী আছে, আমরা এখন গেলেই বুঝতে পারবো। তো আমরা এখন ভিতরে মাত্র ঢুকতেছি। এটা হচ্ছে শুরুতে ঢুকার পরে যে শুরুতে সিঁড়ি আছে, তো সিঁড়ি দিয়ে আমরা এখানে নিচে নামবো। আর দেখতে পাচ্ছেন এখানে আসলে এরকম একটা নির্জন জায়গায় আমি আর কখনো আসি নাই। এত নির্জন কেন আমি জানি না। এখানে আমি কোনো মানুষজন দেখতেছি না, একেবারে নীরব নিস্তব্ধ একটা জায়গা। আর এখন হচ্ছে বৃষ্টি পড়তেছে, আমার গায়ে কিন্তু অলরেডি অনেকগুলো বৃষ্টি পড়ছে, হালকা হালকা বৃষ্টি পড়তেছে, ভালোই লাগতেছে। তো জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর, কিন্তু এত সুন্দর একটা জায়গায় এখানে কোনো মানুষজন নাই কেন আমি আসলে বুঝতে পারতেছি না। এত নির্জন, আসলে আমি এখানে কোনো মানুষই দেখতে পাচ্ছি না। তো দেখেন, ওয়াও, কি সুন্দর একটা লেক, একেবারে নিস্তব্ধ, কোনো মানুষজন নাই। আর এদিকে দেখেন লেকের উপর কিন্তু ব্রিজ দিছে, এই যে বেড়া দিয়ে ব্রিজ বানাইছে। আর এদিকে আমার সেলিব্রিটি ভাবি কিন্তু পিক তুলতেছে, আর ওকে পিক তুলে দিচ্ছে আমার ছোট ভাই। তো আমি ব্রিজের উপর থেকে দেখাচ্ছি লেকের দোনো পাশটা, আসলে অনেক সুন্দর লাগতেছে। এত সুন্দর একটা জায়গা, আসলে জায়গাটার নাম মায়াবিনী লেক হলো। এখানে এসে আসলে আমি মায়ায় পড়ে গেছি। এটা আসলে মায়ায় পড়ার মতো একটা জায়গা, এত সুন্দর একটা জায়গায়। আর খাগড়াছড়ির মানুষজন কি জানে না এত সুন্দর একটা জায়গা এখানে কোনো মানুষ নাই কেন আমি আসলে বুঝতে পারতেছি না। তো আমরা এখন ওই ব্রিজটা পার হয়ে আর একটু সামনে গেলাম। তো সামনে এখানে একটা বাড়ি দেখতে পেলাম। আর এদিকে দেখেন লেকটা কিন্তু অনেক বড় স্পেস। আর এদিকে দেখেন কিছু ফুলের গাছ দেখা যাচ্ছে। এই ফুলের গাছের নামটা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখেন চারপাশটা, এখানে কিন্তু পাহাড়ও দেখা যাচ্ছে, পাশে একেবারে পাহাড় দেখা যাচ্ছে। এইখানে আসলে সব কিছু উঁচা নিচু এরকম টাইপের জায়গা, পাহাড়ি এলাকা। আসলে খাগড়াছড়ি আসলে এরকম, সব পাহাড় আর পাহাড় এরকম। আর দেখেন এদিকে বাড়িটার মধ্যে কিছু ছিঁড়ে আছে, এখানে বসে আসলে পিক তুললে সুন্দর লাগবে। তো আমরা আর একটু সামনের দিকে যাই, এখানে আর কি আছে দেখি। তো একটু সামনের দিকে যাওয়ার পরে আসলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলা ব্রিজ আছে। আমি এখানে 2-3টার মতো ব্রিজ দেখতে পেয়েছি। তো এদিকে হচ্ছে আসলে পাহাড়, এদিকে উপরে ওঠা যায়। আর দেখেন এখানে আরেকটা ব্রিজ দেখা যাচ্ছে, ব্রিজটা পার হয়ে অপর পাশেও কিন্তু অনেক কিছু আছে। তো আমরা এখন ব্রিজটা পার হয়ে যাব। আর দেখেন ব্রিজের উপর থেকে ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে, এত নিস্তব্ধ একটা জায়গায় আমার কি যে ভালো লাগতেছে আসলে বলে বোঝানোর মতো ভাষা নাই। আর দেখেন আমি এখানে কিন্তু দোলনা আছে, তো আমি দোল খাচ্ছি, মনে হচ্ছে স্বপ্নের রাজ্যে চলে এসেছি এরকম লাগতেছে, এত বেশি ভালো লাগতেছে। আমার এখান থেকে আসলে যেতে ইচ্ছা করতেছে না, অনেক বেশি ভালো লাগতেছে, এখানেই আমার থাকতে ইচ্ছা করতেছে। অনেক বেশি সুন্দর জায়গাটা। আর খাগড়াছড়িতে যদি কেউ বেড়াতে আসেন অবশ্যই জায়গাটা কেউ মিস করবেন না। আর যারা আশেপাশে আসছেন অবশ্যই আসবেন, জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর। আর এদিকে কিন্তু বিশ্রামের জন্য ছোট ছোট ঘর দেখা যাচ্ছে, এখানে চাইলে বিশ্রাম করা যাবে। আর কিছু ফুলের গাছও দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের, সব কিছু ফুলের নাম আসলে আমি জানি না, এই জন্য বলতে পারতেছি না। আর দেখেন আরেকটু সামনের দিকে যাচ্ছি,
এই স্পেসটা আসলে অনেক বেশি বড়, সব কিছু ঘুরে দেখলে অনেক টাইম লাগবে, অনেক টাইম নিয়ে এখানে আসতে হবে পুরোপুরি দেখতে হলে। তো দেখেন এটা হচ্ছে রাবার গাছ, আমি রাবার গাছ এই প্রথম দেখলাম, এখানে রাবার পড়তেছে, আগে কখনো দেখি নাই, এই ফার্স্ট দেখলাম। আর এদিকে যেখানে লেকের অপর পাশে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, আর এদিকে আরেকটা ব্রিজ দেখা যাচ্ছে। সব ব্রিজই কিন্তু বেড়া দিয়ে তৈরি, একটু রিস্কি ব্রিজগুলা, তারপরও ভালোই আছে, ভালো লাগছে। আর এদিকে দেখেন আরেকটা কিন্তু দোলনা দেখলাম, ওই দোলনাটা আসলে চড়তে পারি নাই সময়ের অভাবে। তো দেখেন খুব সুন্দর। আর এখানে কিছু বোটও দেখা যাচ্ছে, বোটগুলো নিয়ে চাইলে ঘোরা যাবে, কিন্তু এখানে মানুষজন তেমন কিছু নাই, এরকম নির্জন জায়গায় আমি আগে কখনো আসি নাই। তো এদিকে আরেকটা ব্রিজ দেখা যাচ্ছে, তো আমরা ব্রিজটা পার হয়ে দেখবো ওই পাশে কি আছে। ওই পাশে আসলে আম বাগান দেখা যাচ্ছে। ভিডিওটা আসলে কিছুদিন আগের, আমি একটু লেটে আপলোড করতেছি। তো দেখি এখানে আম বাগানে এখন যেহেতু আমের সিজন, তাই এই প্রথম আমি আসলে আম বাগানে আসলাম। তো এখানে দেখতেছি অনেকগুলো আমের গাছ, বিভিন্ন ধরনের আম, আমি সবগুলো আমের নাম আসলে জানি না। এখানে এত বেশি আম আমি দেখতেছি, সব গাছের মধ্যে আম ধরছে, আর গাছগুলো একেবারে ছোট ছোট, একেবারে নিচে হাত দিয়ে নাগাল পাওয়া যাবে এরকম অবস্থা। অনেকগুলো আমের গাছ, এখানে আমও ধরছে, মাশাআল্লাহ অনেকগুলো আম ধরছে, কিন্তু এখানেও দেখতেছি কোনো মানুষ নাই, কোনো পাহারাদার নাই দেখতেছি। তো এখান থেকে যদি কেউ চুরি করে নিয়ে যায় কী হবে আমি জানি না আসলে, এখানে কোনো মানুষজন নাই কেন। তো দেখেন কত আম ধরছে মাশাআল্লাহ। আম দেখেন, এই আমগুলোর নাম আসলে আমি জানি না, এখানে কিন্তু বিভিন্ন জাতের আম আমি দেখতে পাচ্ছি, এক একটা এক এক রকম। তো নামগুলো না জানার কারণে আসলে বলতে পারতেছি না। আর বাগানটা কিন্তু অনেক বেশি বড়, আর বাগানের অপর পাশে কিন্তু পাহাড় আছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বেশি আম ধরছে, অনেক বেশি আম ধরছে, সবাই মাশাআল্লাহ বলবেন। আর আল্লাহর সৃষ্টির আসলে কোনো অবদান নাই, অনেক কিছু। দেখেন কত আম ধরছে, আর এগুলো হাত দিয়ে নাগাল পাওয়া যায়। আর আমিও একটু হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখতেছি, ধরতে ভালো লাগতেছে, আসলে ধরলে ভালো লাগতেছে। আমি কিন্তু ছিঁড়ি নাই আম, কারণ এখানে কোনো মানুষ নাই, তাই ছিঁড়ি নাই। আর দেখেন আম বাগানের অপর পাশে কিন্তু লেকটা গেছে, লেকটা আসলে অনেক বড়, মনে হয় আম বাগানটা কিন্তু অনেক বড়। আমরা পুরাপুরি দেখি নাই, কিছুটা দেখছি। তো আম এখনও কিন্তু বেশি পাকে নাই। তো আমরা এখন আম বাগান থেকে বের হয়ে গেছি, এখন আমরা চলে যাবো, এই জন্য আবার ব্যাগ আসতেছি। আর দেখেন কত সুন্দর একটা জায়গা মাশাআল্লাহ, এখানে কিন্তু অনেক রকমের ফুলের গাছও দেখতে পাচ্ছি। আর জায়গাটাতে এসে আমার আসলে অনেক বেশি ভালো লাগছে, অনেক অনেক বেশি ভালো লাগছে। এখান থেকে যেতে ইচ্ছে করছে না, তারপরও যেতে হবে। তো আমরা এখন ফিরে যাচ্ছি। আর খাগড়াছড়ির রুটঘাট কিন্তু অনেক সুন্দর, পাহাড়ি এলাকা, উঁচা নিচু এরকম টাইপের জায়গা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।